This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ আর মুখোশের ফারাকটা ক্রমশই পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশে। বলা হচ্ছে সংখ্যালঘুরা সুরক্ষিত, আর বাস্তবে দেখা যাচ্ছে উল্টোটা। তারপরও বাংলাদেশ দাবি করছে তাদের দেশে যা ঘটছে তা নিয়ে নাকি অপপ্রচার চলছে। কিসের ভিত্তিতে তারা এটা বলছেন? কথা বলবো সুমন, যখন একটার পর একটা এই ভয়ানক ছবিগুলো, যেগুলো আমাদের এদেশে বসে ভয় ধরাচ্ছে, যে ছবিগুলো আসছে আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি, তারপরে কিসের ভিত্তিতে বলছেন যে তারা ওই যারা সংখ্যালঘু রয়েছেন তারা সেখানে সুরক্ষিত রয়েছে? একেবারে দেখুন লিমা, সুমন মহাপাত্র রয়েছে। তোমাকে একটা কথা পরিষ্কার করে বলি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমাগত নিপীড়ন, অত্যাচার চলছে এবং যে মানবাধিকার রিপোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে পরিষ্কার যে ইউনিট সরকার আসার পর মানবাধিকারের কিছু বিষয়ে উন্নতি হলেও সার্বিক যে বিষয়, হোলসাম বিষয়টার অবনতি হয়েছে। এবং আমরা যেভাবে দেখছি বারংবার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, কট্টরপন্থীদের লাগাতার হামলা, সেটা কিন্তু কোনো মতেই মানবাধিকারকে সংরক্ষণ করে না। তোমার মনে থাকবে আমেরিকার কংগ্রেসম্যান শেরম্যান, এদিকে ইউকে তৎসহ অন্যান্য যে বহির্বিশ্ব রয়েছে তারা কিন্তু বারবার করে বাংলাদেশের মানবাধিকার নিয়ে সরব হয়েছে। এমনকি জাতিসংঘের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত করারও দাবি উঠেছে। স্বাভাবিকভাবে বলা চলে বাংলাদেশের মানবাধিকার ক্রমশ লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশে ইতিমধ্যেই কট্টরপন্থীরা ফতোয়া জারি করতে শুরু করেছেন। সবটা মিলিয়ে বাংলাদেশ মানবাধিকারের দিক থেকে একটা চরম অবনমনের পথে হাঁটছে এই মুহূর্তে। এবং যেটা পররাষ্ট্র বিশেষজ্ঞরা কিংবা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ক্রমেই কিন্তু আবার একটা মৌলবাদী চিন্তা ভাবনার পীঠস্থান হয়ে উঠছে, যেখানে কিন্তু মানবাধিকার বলে কিছু থাকবে না। স্বাভাবিকভাবে বলা চলে ইউনিট সরকার মুখে যে কথা বলছে আসলে সেটা মুখোশ, ভেতরে কিন্তু মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। নজর থাকবে সুমন, ধন্যবাদ তোমায়। হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের পর বাংলাদেশে এবার শুরু তালিবানি রাজ। পর্দা প্রথা চালু করার নির্দেশ মৌলবাদীদের। মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ। তাদের কাছে কোনো জিনিস বিক্রি করাও যাবে না। মুজিব হাসিনার জেলা গোপালগঞ্জে কট্টরপন্থীদের ফতোয়া, যাকে ঘিরে আরো মুখ পুড়ল বাংলাদেশে। কাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে ফনা তুলেছে মৌলবাদীরা। বকলমে তারাই সরকার চালাচ্ছে। এবার পেছন থেকে নয়, সরাসরি ময়দানে নামলো তারা। আফগানিস্তানের পথে হেঁটে মহিলাদের ওপর ফতোয়া জারি করা হলো বাংলাদেশে, তাও আবার খোদ বঙ্গবন্ধু মুজিবুর রহমান শেখ হাসিনার জেলা গোপালগঞ্জের কহরডাঙ্গায়। কি ফতোয়া জারি করেছে মৌলবাদীরা? মহিলারা দোকানে যেতে পারবেন না, বাজারে গেলে মহিলাদের ফিরিয়ে দিতে হবে, নামাজের সময় বেচা কেনা বন্ধ, দোকানে টাঙাতে হবে পর্দা। গোপালগঞ্জে মাইক নিয়ে এই প্রচার চালাচ্ছে কট্টরপন্থীরা। দোকানদার ভাইয়েরা, কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না, কোনো জীব জানোয়ার বিক্রি করব না। এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব। এই ফতোয়া আগামী দিনে পুরো বাংলাদেশে জারি হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর জেলায় এই ধরনের ফতোয়ায় ছিচিৎকার পড়ে গেছে। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাইছে। এই বাংলাদেশকে তো আমরা চিনি না। তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেখানে সারা পৃথিবী বলছে নারী পুরুষ সমান সমান, যেখানে সারা পৃথিবী মহিলা সশক্তিকরণ, নারীদের অগ্রাধিকারের কথা বলছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ দেখে নিশ্চিত করে খুব দুঃখ লাগছে। কট্টরপন্থীরা কিভাবে ঘোলা জলে মাছ ধরছে একটি ভিডিও তুলে ধরে সরব হয়েছেন লেখিকা তসলিমা নাসরিনও।
তার দাবি বাংলাদেশকে জিহাদি স্থানে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এইসব ভাইরাল ভিডিও দেখার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের পুলিশ প্রশাসনের ওপর ইউনূস সরকারের আদৌ কোনো নিয়ন্ত্রণ আছে তো? কেন্দ্রের কাছে জমা পড়া টপ সিক্রেট রিপোর্টে দাবি বাংলাদেশ প্রশাসনের ওপর ছড়ি ঘোরাচ্ছে দুটি কট্টরপন্থী সংগঠন, জামাতে ইসলামী ও হরকাত উল জিহাদ। দুপক্ষই চাইছে এককভাবে ক্ষমতার রাশ হাতে নিতে। দুই সংগঠনের লড়াইয়ের কারণেই সংখ্যালঘুদের ওপর পরপর হামলা চলছে। দুই সংগঠনের কাছে সফট টার্গেট হিন্দুরা, যার আঁচ গিয়ে পড়েছে সুনামগঞ্জ, পঞ্চগড়ের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। শতাধিক হিন্দু বাড়িতে ভাঙচুর, একের পর এক দোকানে আগুন লাগানো হয়। বাদ যায়নি সংখ্যালঘুদের ধর্মস্থানও। রাজাকার আল-বদর আল-শামস এবং জামাতে ইসলামী এইসব এবং জঙ্গি সংগঠনগুলি তারা তো বরাবরই চেয়েছিল যে একটা সুযোগ আসুক, যার ফলে তারা আবার পাকিস্তানকে জোড়া লাগাতে পারবে। সেই সুযোগটা এসেছে। আমার তো আশঙ্কা তালিবানের থেকে না ভয়ঙ্কর কিছু হয়ে যায়। আমি তো আশা করছি নেক্সট বাংলাদেশ বিকম সোমালিয়া। তালিবানের তো নিজস্ব কন্ট্রোল আছে, কিন্তু তার থেকে ভয়ঙ্কর হচ্ছে কেন একটা ল অ্যান্ড অর্ডার বলে কোনো কিচ্ছু নেই। কেউ কারো কথা শুনছে না, যে ঘটনাগুলো ঘটে চলেছে। 24 ঘন্টা আগেই ফ্রান্সের প্রধানমন্ত্রীর গদি উল্টে গেছে। আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন ফ্রান্সের বামপন্থী প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ের। নানা বিষয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় তাঁকে। অকাল ভোটে জিতে 3 মাস আগেই প্রধানমন্ত্রী হয়েছিলেন বার্নিয়ের। মোহাম্মদ ইউনূসের প্রিয় শহর প্যারিস। ফ্রান্সে যখন পালা বদল, তখন ইউনূস গদি টিকিয়ে রাখতে পারবেন তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।